আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে নদীর ছোট মাছ দিয়ে আর শাপলা ফুল। দেখতে থাকুন গাইজ। দেখেন, শাপলা ফুল গুলা মেলা লম্বা লম্বা আছে আর মোটা মোটা আছে। বেছে আরাম পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। মেলা অনেক বড় বড়। শাপলা ফুলটা এখন বেছে নেব। শাপলা ফুল বাঁচতে বটি লাগে না, হাত দিয়ে ছিলা যায় যেভাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন। শাপলা ফুল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার শাপলাটা ছাড়ানো হয়ে গেছে। বড় বড়ই করছি, গলে যাবে, সেজন্য বড় বড় করে ভাঙছি। শাপলাটা ছাড়ানো হয়ে গেল। এখন দুটা আলু দেবো, আলু দুটা কেটে নেব। আলুটাও বেশি চিকন চিকন করতেছি না, এই শাপলার মতোই করতেছি সাইজ। আমাদের এখানে অনেক মেঘ ডাকতেছে, বৃষ্টি আসবে। আমি এখন এই শাপলাটা ধুয়ে নেবো। নদীর ছোট মাছ এগুলা হলে মলম দিয়ে মাছ বলে, এগুলা দিয়ে চচ্চড়ি করবো। এগুলা ধুয়ে রাখছিলাম, আবারও ধুয়ে নেবো। এই মাছগুলো অনেক স্বাদ। তারাও আগে ছেড়ে বসেছে। চুলাটা ধরিয়ে নেব। এখন তরকারিটা রান্না করব। রান্না করার জন্য তেলটা দিয়ে দেবো। একটু তেল বেশি করে দেবো, চচ্চড়িতে তেল বেশি না হলে ভালো। এখন এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা।
ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই তরকারিটা দিয়ে দেবো। কষানোর জন্য, তরকারি কষানোর জন্য পানি দেবো না, এই শাপলা থেকেই অনেক পানি বাড়াবে, এতে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দেবো। হ্যাঁ দেখ জান্নাত, উপর থেকে পানি লাগে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেবো। এখানে মাছ উপর দিয়ে দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। অনেক সুন্দর হয়েছে তরকারিটা। শাপলা রান্না কে কে পছন্দ করেন কমেন্টে জানায়েন। আমাদের কিন্তু খুব ভালো লাগে শাপলা রান্না। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে শাপলা রান্না, আর হচ্ছে নদীর ছোট মাছ, মলম দিয়ে মাছ দিয়ে শাপলা চচ্চড়ি করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমাকে উৎসাহ করেন আমি যেন ভালো ভালো রেসিপি বানায় দেখাতে পারি। ধন্যবাদ।